হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি তৌহিদুর রহমান চয়ন, এডুকেশনাল কনসালটেন্ট ফ্রম ডিজি ডুপ্রো বাংলাদেশ। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি। যে টপিকটা নিয়ে স্টুডেন্ট এবং প্যারেন্টসরা টেন্স থাকেন অনেক। স্টুডেন্টরাও যে বিষয়টা নিয়ে আসলে মিসগাইডে ভোগেন, আসলে বিষয়টি সম্পর্কে তারাও ফুলফিল হয়তো বা জানেন না, জানার চেষ্টা করেন বিভিন্ন সোর্স থেকে। তো আজকে আমি সেই বিষয়টি ক্লিয়ার করে দিব আশা করছি। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো চায়নাতে একাডেমিক প্রবেশনটা আসলে কি, বা একাডেমিক ওয়ার্নিংটা আসলে কি, হ্যাঁ, এবং ওয়ার্নিং পেলে কিভাবে সেফ থাকা যায়। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতেই যেটা বলতে হয়, অনেক স্টুডেন্ট হঠাৎ শোনে যে হচ্ছে ইউ আর আন্ডার একাডেমিক ওয়ার্নিং অথবা ইউ আর অন প্রবেশন, হ্যাঁ, এই টাইপের কিছু নোটিশ পেয়ে থাকে। কিন্তু আসলে এর মানে কি? এর মানে আসলে এটা কি ভিসা রিস্ক, নাকি স্কলারশিপ শেষ হয়ে গেল, স্কলারশিপ ক্যান্সেল হয়ে গেল, এরকম কোনো বিষয়? তো আজকে পুরো সিস্টেমটাই আমরা ক্লিয়ার হয়ে নিব। আজকে এই বিষয়ে আলোচনা করে আমরা পুরো বিষয়টা নিয়ে একদম ক্লিয়ার একটা ধারণা নিয়ে নেব আশা করছি। তো প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হয় সেটি হচ্ছে আসলে একাডেমিক ওয়ার্নিংটা কি। এটা আসলে আমরা বোঝার চেষ্টা করি যে একাডেমিক ওয়ার্নিংটা কি এবং এটা কেন দেওয়া হয়। একাডেমিক ওয়ার্নিংটা মূলত হচ্ছে প্রথমত আপনার অ্যাটেন্ডেন্স যদি কোনো কারণে কম থাকে বা অ্যাটেন্ডেন্স যদি পর্যাপ্ত না হয়, যে ধরনের অ্যাটেন্ডেন্স থাকার কথা যদি সেরকম না হয়ে থাকে, তাহলে আপনি একাডেমিক ওয়ার্নিং পেতে পারেন। দেন দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে সিজিপিএ ড্রপ হলে। আপনার সিজিপিএ যদি আনুমানিক যেটা থাকার কথা বা অ্যাজ এ স্টুডেন্ট আপনার প্রিভিয়াস রেজাল্ট অনুযায়ী আপনার সিজিপিএ যেরকম থাকার কথা, যদি সেরকম না থাকে তাহলেও আপনি একাডেমিক ওয়ার্নিং পাবেন। দেন যে বিষয়টা আসে সেটা হচ্ছে সাবজেক্ট ফেল। যদিও আমরা আশা করি যে বিদেশে যেসব স্টুডেন্ট শিক্ষার জন্য যায়, বিশেষ করে চায়নায়, তাদের একাডেমিক কোনো ফেল থাকবে না, আমরা এটাই আশা করি। তারপরও যদি আপনার একাডেমিক কোনো ফেল হয়ে থাকে, এক্ষেত্রেও আপনি একাডেমিক ওয়ার্নিং পেতে পারেন। আসলে ইউনিভার্সিটিগুলো প্রথমে দেয় একাডেমিক ওয়ার্নিং। এটা একটা আর কি অ্যালার্ট স্টেজ, হ্যাঁ, এটা অ্যালার্ট স্টেজ, ফাইনাল পানিশমেন্ট না। সো একাডেমিক ওয়ার্নিংটা কি আসলে আমরা এটা বুঝলাম। দেন আমরা এখন বলতে পারি যে আসলে প্রবেশনটা কি বা একাডেমিক প্রবেশনটা কি। ওয়ার্নিং নিয়ে তো আলোচনা করলাম, তাহলে প্রবেশনটা কি? তো প্রবেশন নিয়ে যদি আমি বলি, তো সেটা হচ্ছে একাডেমিক ওয়ার্নিং যেটা দেয়া হয় প্রথমে, সেটা যদি আপনি কোনো কারণে ইগনোর করেন অথবা আপনি একাডেমিক ওয়ার্নিংটা পাওয়ার পরও আপনার ভুলগুলো যদি আপনি রিপিট করেন, তাহলে আসলে স্টুডেন্ট তখন চলে যায় প্রবেশনে। যখন আপনি ওয়ার্নিং দেওয়ার পরও মানলেন না বা ওয়ার্নিং দেওয়ার পরও ভুলভ্রান্তি করে ফেললেন, তখন কিন্তু আপনাকে আসলে প্রবেশনে দেওয়া হয়। তো প্রবেশন মানে আসলে কি, আমরা এই বিষয়টা ক্লিয়ার হওয়ার ট্রাই করি। প্রবেশন মানে হচ্ছে যে আপনি ভুলভ্রান্তি করার পরও, ওয়ার্নিং এর পরেও আপনি আবার ভুল করছেন, তখন আপনি প্রবেশন পিরিয়ডে আছেন। এবং এ সময় আপনাকে ক্লোজ একাডেমিক মনিটরিং এ রাখা হয়। মানে আপনি ক্লাস করছেন কিনা, আপনি ল্যাব করছেন কিনা, আপনার পড়াশোনার প্রোগ্রেস কি, আপনার অ্যাটেন্ডেন্স কীরকম, আসলে সবগুলো বিষয় তখন অনেক ক্লোজলি মনিটর করা হয় যখন আপনি প্রবেশন পিরিয়ডে থাকেন। দেন যে বিষয়টা আসে সেটা হচ্ছে নেক্সট সেমিস্টারে আপনার পারফরমেন্স আর ইনক্রিজ করতে হবে। এটা আসলে ম্যান্ডেটরি। আপনি যখন একটা ওয়ার্নিং পেয়ে যান তখন অবশ্যই আপনার এটা বুঝে যাওয়া উচিত যে আমার আসলে একাডেমিক প্রোগ্রেসটা অনেক বেশি জরুরি। তাই হচ্ছে আপনি যে সেমিস্টারে বা যে সময় আপনি ওয়ার্নিংটা পেলেন বা প্রবেশন ওয়ার্নিং পাওয়ার পরে প্রবেশন পিরিয়ডে চলে গেলেন, সে সময় আপনার টার্গেট থাকা উচিত পরবর্তী সেমিস্টারে রেজাল্টটা আমার ইনক্রিজ করা এবং আমার প্রবেশনটা কাটিয়ে দেওয়া, আবার প্রবেশনটা ছেড়ে ফেলা আর কি। দেন যে বিষয়টা আসে সেটা হচ্ছে যদি আপনার ইমপ্রুভমেন্ট কোনো না আসে, হ্যাঁ, যদি একটা ওয়ার্নিং পাওয়ার পরও প্রবেশন পিরিয়ডে থাকা অবস্থায়ও আপনি আপনার অ্যাটেন্ডেন্স ইনক্রিজ করছেন না, আপনি আপনার রেজাল্ট ইনক্রিজ করছেন না, আপনি ঠিকমতো ক্লাস করছেন না, আপনি ল্যাব করছেন না, যদি এ ধরনের ঘটনা অনবরত ঘটতেই থাকে, তাহলে এক্ষেত্রে আপনার যদি কোনো ইমপ্রুভমেন্ট না হয় তাহলে আপনি সাসপেনশন রিস্কে থেকে যাবেন। আসলে স্কলারশিপ স্টুডেন্ট যারা থাকে তাদের জন্য এটা অনেক বেশি সেন্সিটিভ। সুতরাং যারা
স্কলারশিপ নিয়ে চায়না পড়তে যাচ্ছেন, তারা এই বিষয়গুলো মানে খুব ভালোভাবে আর কি মাথায় রাখবেন। এই বিষয়গুলো খুব ভালোভাবে মেনটেন করে চলা ট্রাই করবেন। আসলে রুলস ব্রেক করাটা এটা ইউনিভার্সিটিগুলো পছন্দ করে না। এটা তারা এই বিষয়ে অনেক স্ট্রিক্ট। এখন আমরা আসলে এখন এই বিষয়টা নিয়ে আলোচনা করি যে আমি যখন একটা স্টুডেন্ট ওয়ার্নিং পায় বা ওয়ার্নিং পাওয়ার পরে একটা স্টুডেন্ট যখন প্রবেশনে যায়, এক্ষেত্রে স্কলারশিপ এবং ভিসা ইম্প্যাক্টে কি হয় আসলে, বা স্কলারশিপ এবং ভিসার উপরে কি ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে বা পড়ে কিনা, এখন এই বিষয়টা ক্লিয়ার হয়ে নেই। যখন আপনি দুজন স্টুডেন্ট হিসেবে ওয়ার্নিং পাবেন এবং ওয়ার্নিং পাওয়ার পরে প্রবেশন পিরিয়ডেও থাকবেন, আসলে এই সময়টাতে বা প্রবেশন পিরিয়ডেও আপনি ঠিকমতো হচ্ছে আপনার রুলস রেগুলেশনসগুলো, টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো মেনটেন করছেন না, এক্ষেত্রে আপনার স্কলারশিপ টেম্পোরারিলি সাসপেন্ড হয়ে যেতে পারে। দেন যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে আপনার রিনিউয়াল যে রিভিউগুলো আছে এগুলো অনেক স্ট্রিক্ট হয়ে যাবে। আর যদি কেসটা আসলে এক্সট্রিম লেভেল হয়, এক্সট্রিম কেস হলে ডিসমিসালও হয়ে যেতে পারে। দেন আরেকটা বিষয় যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার রেসিডেন্স পারমিট রিনিউয়ালটা করতে গিয়ে অনেক বেশি প্রবলেম ফেস করতে হতে পারে। তো আশা করি এটা বুঝাতে পারলাম যে হচ্ছে আসলে একাডেমিক ওয়ার্নিংটা কি এবং একাডেমিক প্রফেশনটা কি, কিভাবে একজন স্টুডেন্ট একাডেমিক ওয়ার্নিং থেকে প্রফেশন পিরিয়ডে চলে যায় এবং একাডেমিক ওয়ার্নিং এবং প্রভিশন পিরিয়ড দুইটাই অমান্য করলে স্কলারশিপ এবং ভিসার ক্ষেত্রে কি ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে। তো এই বিষয়গুলো আশা করছি সবাই ক্লিয়ার হয়ে গেছেন। তো লাস্টলি হচ্ছে আসলে এইসব প্রবলেম থেকে কিভাবে সেফলি রিকভার করা যায় সেই স্ট্র্যাটেজিটা সম্পর্কে আলোচনা করি। এটা হয়তো বা আপনাদের জন্য হেল্পফুল হয়ে যেতে পারে। তো সেফ রিকভারির অপশনগুলো সেগুলোর মধ্যে প্রথম এবং প্রধান যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি কখনো এ ধরনের প্রবলেম ফেস করেন তাহলে আপনাকে ইমিডিয়েটলি একটা আইও অফিস অথবা আপনার একাডেমিক অ্যাডভাইজারের সাথে কথা বলে পরামর্শ নিতে হবে। ইমিডিয়েটলি আইও অফিসে আপনার কথা বলতে হবে অথবা একাডেমিক অ্যাডভাইজারের সাথে। আইও অফিস বলতে ইন্টারন্যাশনাল অফিসকে বোঝায় আর কি। দেন যে বিষয়টা আসে সেটা হচ্ছে আপনার যদি কোনো সাবজেক্টে ফেল হয়ে থাকে, যদি আপনি কোনো সাবজেক্টে ফেল করে থাকেন তাহলে অবশ্যই সেটা রিটেক করতে হবে এবং এর পাশাপাশি আপনার যে অ্যাটেন্ডেন্স আছে ক্লাসে, এই অ্যাটেন্ডেন্সটা অবশ্যই 90%-এর বেশি ইনক্রিজ করতে হবে যেন আপনি একটা ভালো ফোকাসে আসতে পারেন, গুড ফোকাসে যেন আসতে পারেন, যার কারণে আপনাকে এটা করতে হবে। দেন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে স্টাডি রুটিনটা অনেক বেশি স্ট্রিক্ট করতে হবে, যেহেতু এর আগেই আপনি অলরেডি ওয়ার্নিং পেয়েছেন বা আপনার পাস্ট রেকর্ডে অলরেডি আপনি প্রবেশনে আছেন। সো এসব ক্ষেত্রে অবশ্যই আপনার স্টাডি রুটিনটাকে স্ট্রিক্ট করতে হবে এবং ডিসিপ্লিনারি যেসব ইস্যুগুলো আছে, যেসব করলে আসলে ডিসিপ্লিন ভঙ্গ হয়ে যায়, রুলস রেগুলেশনস টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো মেনটেন করা হয় না যে সকল কারণে, এই ইস্যুগুলো আসলে অবশ্যই আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। এগুলো থার্ড টাইম আর করা যাবে না, তাহলে এটা অনেক বড় ধরনের প্রবলেমও সৃষ্টি হতে পারে। সো সেফ রিকভারিগুলো মূলত এগুলোই, আপনাকে অফিসের সাথে অ্যাডভাইজারের সাথে ভালো রিলেশন রাখতে হবে। আসলে কোন সাবজেক্টেই ফেল করা যাবে না, ফেল করলে আদার্স কিছু হ্যাসেল হতে পারে। দেন অ্যাটেন্ডেন্স সবসময় আপনি 80% বা 80% প্লাস রাখতে ট্রাই করবেন। যদি প্রভিশন পিরিয়ডে চলে যান কোনো 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 কারণে আর কি, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 90%-এরও বেশি অ্যাটেন্ডেন্সটা রাখতে হবে যেন আপনি টিচার্সদের একটা ভালো ফোকাসে থাকতে পারেন। আর ফার্স্ট সেমিস্টারেই আসলে মূলত উচিত ফাউন্ডেশনটা স্ট্রং করে নেওয়া। তো আশা করি সবাইকে বোঝাতে পেরেছি যে আসলে চায়নাতে একাডেমিক ওয়ার্নিং এবং প্রভিশনটা আসলে কি এবং একাডেমিক ওয়ার্নিং বা প্রভিশন পেয়ে গেলে আপনার কি করা উচিত। আজকে সেই বিষয়গুলো সম্পর্কে সবার ধারণা ক্লিয়ার করার চেষ্টা করেছি। তারপরও যদি আপনাদের কোনো কোয়েরিজ বা প্রশ্ন থেকে থাকে এই বিষয়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদের ডিজি এডুপ্রো বাংলাদেশ পেজে নক করবেন। আমাদের অভিজ্ঞ কনসালটেন্টরা আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে সহায়তা করবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দিন নতুন কোনো টপিক, নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।